আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। মক্কার হারাম শরীফ আর মসজিদে নববীতে ঈদের নামাজ ঈদ উদযাপনের শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকে। নির্ধারিত ভাড়াতেই সদরঘাট থেকে যাচ্ছে লঞ্চ। ঈদের পর তীব্র হতে পারে বিদ্যুৎ জ্বালানি সংকট, আশঙ্কা বিশেষজ্ঞদের। মূল্য সমন্বয়ের পাশাপাশি সংকট সামলাতে এখনই সাউথ কোরিয়ায় হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, নিরাপত্তার অজুহাতে আল-আকসায় ঈদ জামাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পালিত হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। স্থানীয় সময় ভোরবেলা থেকে মক্কা ও মদিনায় শুরু হয় ঈদ উল ফিতরের নামাজের নানা আনুষ্ঠানিকতা। হারাম শরীফে জামাত অনুষ্ঠিত হয় সকাল 6:39। অন্যদিকে মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে 6:40। অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ঈদ উল ফিতর উদযাপিত হলেও একদিন পর ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। তাকবীরে তাকবীরে মুখরিত আল্লাহর ঘর, সংযম, আত্মশুদ্ধির 1 মাস পর পবিত্র ঈদ উল ফিতরের সালাতে অংশ নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার স্থানীয় সময় সকাল 6:39 মসজিদুল হারামে অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে এতে ইমামতি করেন শায়েখ উসামা খায়াত। খুতবা শেষে বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। মদিনার মসজিদে নববীতে ঈদ সালাত অনুষ্ঠিত হয় 6:40। এতে ইমামতি করেন শায়েখ সালাহ আল বুদাইর। অংশ নেন লক্ষাধিক মুসল্লি। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করছেন দেশগুলোর মুসলিমরা। তবে শনিবার ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ইসরায়েলের বিধিনিষেধ থাকায় ঈদ সালাত আদায় হচ্ছে না পবিত্র আল-আকসা মসজিদে। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী রিয়াদ সহ অন্যান্য শহরেও। এদিকে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনেও পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বুধবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এবার 30টি রোজাই পালন করছেন দেশগুলোর মুসলিমরা। তবে শনিবার ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। যুদ্ধবিধ্বস্ত গাজাতেও আজ উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। ইসরায়েলের বিধিনিষেধ থাকায় ঈদ সালাত আদায় হচ্ছে না পবিত্র আল-আকসা মসজিদে। এদিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশে ঈদ উল ফিতর উদযাপিত হবে শনিবার। এই যাত্রার খবর। ঈদের ছুটিতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। পরিবার প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনে রেল, সড়ক ও নৌপথে আজও আছে মানুষের সমাগম। ভোরের আলো ফুটতেই পরিবার পরিজন নিয়ে সদরঘাটে আসতে শুরু করেন ঘরমুখো মানুষ। সদরঘাট লঞ্চ টার্মিনালে আজও ভিড় রয়েছে বেশ। সকাল 8টার পরপরই ছাড়তে শুরু করে দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলো। দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জেলার 37টি রুটে চলছে লঞ্চ। পর্যাপ্ত যাত্রী হলেই উপকূলীয় জেলাগুলোর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যাবে বলছেন কর্তৃপক্ষরা। স্বস্তির বিষয়ে অন্যান্য সময়ের মতো অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। নির্ধারিত ভাড়াতেই যাত্রা করতে পেরে যাত্রীরা খুশি। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। সারা বছর পর এমন একটা দিন আসে, তো সেই দিনটা সবার পরিবারের সাথে কাটানোর আলাদা অন্যরকম একটা মজা। তো অবশ্যই অনেক ভালো লাগছে যে সবার সাথে ঈদ করতে যাচ্ছি। জার্নিটার ভিতরে আমাদের অনেক স্বপ্ন লুকিয়ে থাকে। আমরা বাড়ি ফিরবো, আমরা যেন সুস্থে বাড়িতে ফিরতে পারি, এই যাত্রা যেন আমাদের জন্য শুভ হয়। সেই জন্য সরকারের যে করণীয়, অবশ্যই সেই কর্তব্যগুলো তারা পালন করবে, আমরা এই আশাই করি। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মে যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ছিল না কোনো ভোগান্তি। ঈদযাত্রার শেষ লগ্নে এসে অনেকটাই ফাঁকা বগি নিয়ে গন্তব্যে ছুটছে ট্রেন। রেলের শিডিউল অনুযায়ী নিয়মিত যাত্রা না হওয়ায় গতকাল থেকেই টিকিট কাটার সুযোগ পেয়েছেন অনেকে। এমনকি আজও কাউন্টার ও অনলাইনে মিলছে কাঙ্ক্ষিত টিকিট। হঠাৎ টিকিট পেয়ে এবং সময় মতো ট্রেন ছাড়ার কারণে বেশ উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। কমলাপুরীতে যে ভিড় দেখা যায়, সামনে কি অবস্থা হবে তা তো বলতে পারছি আর কি। লোক সংখ্যা কম, জনসংখ্যা কম, এখন মনে করেন অত লোক নাই,
ভিড় কম। সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের চাপ আগের দিনের চেয়ে কম, ফলে নেই চিরচেনা সেই ভোগান্তি, ব্যবস্থাপনাও আগের দিনগুলোর চেয়ে অনেকটা ভালো। যাত্রীরা মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক না হলে ঈদের পর জ্বালানি ও বিদ্যুৎ সংকট তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের পূর্বাভাস, আগামী মাসে জ্বালানি তেল, গ্যাস সবকিছুর দাম বাড়াতে হবে সরকারকে। তা না হলে বিপুল পরিমাণ ভর্তুকি দেয়া অর্থনীতির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে বলেও ধারণা তাদের। সংকট সামলাতে এখনই সরকারকে সম্ভাব্য করণীয় নির্ধারণের পরামর্শ। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ পর্যন্ত গড়িয়েছে জ্বালানি যুদ্ধে। একের পর এক ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আর জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও গ্যাস ও তেল ক্ষেত্রে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। আর যুদ্ধের শুরুর দিকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ করায় তার প্রভাব পড়েছে পুরো বিশ্বেই। এরই মধ্যে অস্থির জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার, ব্যারেল প্রতি দাম উঠেছে $120 পর্যন্ত। ফলাফল, এরই মধ্যে 39টি দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। পরিস্থিতি মোকাবেলায় নানা সাশ্রয়ী উদ্যোগ নিয়েছে বিভিন্ন সরকার। রমজান সব মিলিয়ে এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি বাংলাদেশ, কিন্তু এপ্রিলের আগে যে দাম সমন্বয় হবে তা নিশ্চিত। দাম যদি জাস্ট 50% বেড়ে যাবে, এই $12-13 বিলিয়ন $19 বিলিয়ন চলে যাবে এই বছর। আমাদের তো ফরেন রিজার্ভ খুব শক্তিশালী অবস্থায় নাই, সাপ্লাই কিন্তু আরো বড় আকারে ডিসরাপশন হবে। তখন দাম তো পরের কথা, কৃচ্ছ্রতা সাধনের পরেও যেই জায়গাগুলো আসলে বন্ধ করা যায় না ম্যান্ডেটরি, সেই জায়গার জন্য প্রপার তেল পাবো নাকি বা গ্যাস পাবো নাকি, এটা নিয়ে এখন শঙ্কা সৃষ্টি হচ্ছে। নিঃসন্দেহে ঈদের পরে হয়তো একটা সিদ্ধান্ত নিতে হতে পারে যে আমাদের তেলের দাম বাড়াতে হবে। এটার বড় কারণ হলো যে আগে যেই সরবরাহটা ছিল সেটা হয়তো আমরা পূর্বের দামে। আন্তর্জাতিক খবরে, ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো কাস্পিয়ান সাগরে তেহরানের নৌ ঘাঁটিগুলোতেও হামলার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে এই হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলা